জায়গাটাতে যে সিসিটিভি ক্যামেরাটা একটা অংশ কভার করে বাকিটা করে না, এটাও জানে। সিসিটিভি কোথায় আছে এটা কলেজে কেউ জানে না, তো কলেজে কোথায় কোথায় সিসিটিভি আছে খুব কম লোকই জানে। এই যে আপনাদের প্রিন্সিপাল যিনি ছিলেন সন্দীপ ঘোষ, তার যে এত কিছু তিনি ঘটিয়ে রেখেছেন, এগুলো জানতেন? হ্যাঁ, ওর জন্যই তো আমরা সেকেন্ড ইয়ারের পর থেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইন্টার্ন আমরা চুপচাপ থেকেছি এতদিন, কিছু করতে পারিনি। এগেনস্টে কিছু বললেই আমাদের বিপদ হবে, ওই জন্য চুপচাপ থাকতে হয় এতদিন। উনি কি করতেন? যা যা শুনছেন এতদিন থেকে সব করতেন, ওগুলো কিছু বললেই ফেল করাবে, ইন্টার্নশিপ কমপ্লিশন দেবে না, ডিগ্রি সার্টিফিকেট দেবে না, ডিগ্রি সার্টিফিকেট আটকে দেবে। আমাদের কিছু সিনিয়রের ডিগ্রি সার্টিফিকেট পেতে কোর্টে অ্যাপ্লাই করতে হয়েছিল, তারপর ওরা পেয়েছে। এগুলো আর কি। আপনার নাম? মানে আশফাক হোসেন। ওই যে লিফটটা আপনাদের, এই যে লিফটটা কোন কোন ফ্লোরে দাঁড়াতো, যে 10 নম্বর লিফট? আমরা যেটা লিফট ইউজ করি ওই লিফটে 5th ফ্লোর, 6th ফ্লোর, 7th ফ্লোর, এই তিনটে ফ্লোর ইউজ করি ওই লিফটটা। এই 3টে ফ্লোর জানি আমরা। তার নিচে আগে যখন আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম তখন ওইখানে একটা, এখন যে ট্রমা ফ্লোরটা সিবিওটি, ওইখানে সিবি অফিসটা আগে ওখানে ছিল, তো ওখানে তখন নিচে পেশেন্ট থাকতো, তখন ওটা গ্রাউন্ডে আসতো। আর এখন আমরা 5, 6, 7 এগুলোতে ইউজ করি ওই লিফটটা। তার নিচে যাই কিনা অতটা জানি না। আর অর্থাৎ এই লিফটটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন, যে 10 নম্বর লিফটটা এসেছে, সেই 10 নম্বর লিফটের কথা উঠে এসেছে, এই 10 নম্বর লিফটটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন। সুজয়? একেবারেই তাই। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আজতাক বাংলার সঙ্গে আছে অন্যতম আন্দোলনকারী নেতা সৌরভদা। আমরা সরাসরি সৌরভদার কাছে চললাম। সৌরভদা, মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্য বা নবান্নের যেটা বক্তব্য, নতুন করে তোমাদের চিঠি তো পাঠানো হলো, কি পরবর্তী পদক্ষেপ তোমাদের? দেখুন, আমাদের মিটিং চলছে, মিটিং প্রায় শেষ হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই এখানে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হবে আমাদের কি সিদ্ধান্ত আমরা নিয়েছি, ফলে সেখান থেকেই আপনারা জানতে পারবেন। তবে আমরা এটুকুই বলবো যে আমরা বারবার করেও জানানোর পরে আমাদের কি শর্তে আমরা যেতে রাজি আছি, সেখানে আমরা জানিয়েছিলাম অন্তত 30 জনকে যেতে দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়। কারণ আপনারা জানেন আমাদের রাজ্যে 26টা মেডিকেল কলেজ আছে, প্রতিটা কলেজের একজন করে প্রতিনিধি থাকলেও প্রায় 30 জন দাঁড়ায়। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে মেল চিঠি এসছে তাতে আমরা জানতে পেরেছি বড়জোর 12 থেকে 15 জনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফলে আমরা কোথাও যেন রাজ্যের পক্ষ থেকে এখনো সদিচ্ছার একটা অভাব দেখতে পাচ্ছি, বা যেভাবে তারা প্রায় হুমকির সুরে লিখেছেন যে কেন্দ্রীয় সরকারের সুপ্রিম কোর্টের যে রায় আছে আমরা নাকি তার বিরোধিতা করছি, যেটা আমরা করছি না বলে আমরা মনে করি, বা যত স্বাস্থ্য ব্যবস্থা অসুবিধে হচ্ছে সেটা নাকি আমাদের এই আন্দোলনের জন্য হচ্ছে, সেটাও আমরা মনে করি সত্যি কথা নয়। কারণ স্বাস্থ্য ব্যবস্থায় যা সমস্যা দেখা দিচ্ছে সেটা মূলত স্বাস্থ্য প্রশাসন পরিকাঠামোর অভাবের জন্য। যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে যে চিঠিটা, সেই চিঠিটায় আমাদের আন্দোলনের স্পিরিটের যে আমরা সদর্থক বার্তা আশা করছিলাম সেটা আমরা পাইনি। কিন্তু আমরাও চাই যত তাড়াতাড়ি সম্ভব যেন এই অচলাবস্থা শেষ হয়। সে কারণে উভয় পক্ষের দিক থেকেই একটা পজিটিভ বার্তা আসা খুব প্রয়োজন। আমরা সেটা পাইনি, তবে আমাদের দিক থেকে আমাদের যা সিদ্ধান্ত সেটা আমরা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবো। সৌরভ, এটা কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সদিচ্ছা দেখানো দরকার সেটা তারা দেখাচ্ছে না? আমরা তো এখন অবধি তাই মনে করছি। কারণগুলো আপনাকে বললাম যে আমরা প্রেস কনফারেন্স করে বারবার আমাদের দাবিগুলো জানানোর জন্য এবং তার যৌক্তিকতা জানানোর পরেও যদি একটা এরকম ব্যাপক গণ আন্দোলনের নেতৃত্বের সঙ্গে এই ভাষায় কথা বলা হয় তাহলে, এবং তাদের সেই বেসিক শর্তগুলোও না মানা হয়, তাহলে সেই আন্দোলনের প্রতি সরকারের কতটা সদিচ্ছা রয়েছে সেটা নিয়ে সন্দেহের অবকাশ তো থেকেই যায়। আচ্ছা সৌরভ, ইতিমধ্যেই একটা খুব বড় আপডেট এসছে আরজিকর থেকে, যেটা জানা যাচ্ছে যে 10 নম্বর বলে একটি লিফট ছিল আরজিকরে, সেটা ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের একাধিক যারা গ্রুপ ডি স্টাফ তাদেরকে প্রশ্ন করা হয়েছে এবং মনে করা হচ্ছে সেখানে কোনো ক্লু থাকতে পারে। সেই লিফটটা বেশিরভাগ সময় বন্ধ থাকতো, সেটা এরকম একটা ভাবা হতো, কিন্তু দেখা যাচ্ছে যে সেই লিফটটা কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ইতিমধ্যেই সিবিআই একটা ক্লু পাওয়া গেছে, যদি তুমি এই সম্পর্কে কিছু বলো। দেখুন, আমরা জানি ওই লিফটটা ছিল, ওই লিফটটা বেশিরভাগ সময় বন্ধ থাকতো সেরকমটা না, ওই লিফটটা অফিস আওয়ারে খোলা থাকতো। অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ ওই 2টো থেকে 4টা এরকম সময়ের পর ওটা বন্ধ হতো। আমরা এটাও জানি যে ওই লিফটটা বহু আগেকার একটা লিফট, যে কারণে ওই লিফটটা বিভিন্ন জায়গায় ওয়ার্ডের মধ্যে দিয়ে, মানে সেমিনার রুমের প্রায় অ্যাডজাসেন্ট অংশ দিয়ে বা একদম উপরের তলায় 8 তলায় অর্থ ওটির পাশ দিয়ে এরকম
বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দিয়ে ওই লিফটটা রয়েছে বলেই অফিস আওয়ারের পরেই লিফটটা বন্ধ থাকতো। বাকিটা তদন্তের অধীন বিষয়, সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। একেবারেই আমাদের সঙ্গে সরাসরি সৌরভদা ছিল এবং তাদের পক্ষ থেকে একবারে স্পষ্ট করা হলো যে তাদের যেটা বক্তব্য যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু স্পষ্ট সদিচ্ছা, সেই সদিচ্ছা কিন্তু দেখা যাচ্ছে না এবং যার ফলে এই মুহূর্তে তাদের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটি জিবি মিটিং, সেই মিটিং চলছে। কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করা হবে এবং সাংবাদিক বৈঠক করে একেবারে স্পষ্ট করা হবে যে আমরা জানি যে নবান্ন থেকে যে রাজ্যের মুখ্য সচিব যে চিঠি পাঠিয়েছিল, আমরা একেবারে সরাসরি যাব তার কাছে, আন্দোলনকারী দাদার কাছে। আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে যে চিঠি তোমাদেরকে দেয়া হলো নতুন করে, এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত নিচ্ছ? দেখুন, আমরা আগেই বলেছি কালকে যে একটা চিঠি যেটা দেওয়া হয়েছে, যেটা ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে, সেইটা কিন্তু ডাইরেক্টভাবে সেরকম যে আমাদের বলা হয়েছে একটা হায়ার অথরিটি বসবেন, কিন্তু ডাইরেক্টভাবে যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসবেন এই ব্যাপারটা বলা হয়নি। ফলে এই চিঠি থেকে আমাদের একটা অপমানসূচক ব্যাপার এসেছিল, ফলে আমরা সেইটার ঠিকমতো জবাব দিইনি। কিন্তু এরপর যেহেতু একজন বলেছেন যে দেখা করবেন, সেই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন কলেজের রিপ্রেজেন্টেটিভের মধ্যে মিটিং হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের ডিসিশন হবে যে আমরা বলেছি যে আমাদের অন্তত 30 জনের যেন একটা প্রতিনিধি টিম সেখানে জানা হয়, কারণ বিভিন্ন কলেজের, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের প্রতিনিধিরা এখানে আছেন, সেখানে একটা 30 জনের টিম যেন সেখানে দেখা করার জন্য বলা হয়েছে। এবার মিটিং হচ্ছে, একটা প্যানজিবি মিটিং হচ্ছে, প্যানজিবি মিটিং সিদ্ধান্ত আপনাদের দুটো জানানো হবে। একদমই, অর্থাৎ একের পর এক প্রশ্ন কিন্তু উঠে আসছে। এই যে 10 নম্বর লিফট, এটা কি বরাবরই একটু রহস্যের আড়ালে? কি বলছো? এই যে আরজি করে 10 নম্বর লিফট, এটা কি বরাবরই একটু কখনো চলছে, কখনো চলছে না, কখনো নিচে নামছে না, বরাবরই রহস্যের আড়ালে? হ্যাঁ, এটা এখন তো মিডিয়ার সামনে অনেক কিছু নতুন তথ্য আসছে, সেখান থেকে আমরা জানতেও পারছি যে যেখানে দেখা যাচ্ছে যে এমডিআর টিভির ওখানে যে লিফটটা আছে সেখান থেকে নাকি অনেকে সেই দিন রাতে অনেকে ঢোকার চেষ্টা করেছিল। তো এই ব্যাপারটাই পুরোটাই একটা ধোঁয়াশাই আছে। আমরা বলছি যে সিবিআই যেন এই পুরো ব্যাপারটাকে তদন্তের মধ্যে আনে, কোথায় কি ঘটেছিল, কোথায় কি অসঙ্গতি ঘটেছিল, পুরো ব্যাপারটা যেন তদন্তের মধ্যে আনে এবং সেক্ষেত্রে মানে পুরো ব্যাপারের সত্যতা যাচাই করা যাবে সম্ভব। আপনি কত বছর ধরে আরজি করের সঙ্গে যুক্ত? না, আমি আরজি করে, আমি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার এখন। তো আমি ব্যাপারটা আর কি শুনেছি, আরজি করে আমাদের সিনিয়র দাদারা আছে ব্যাপারগুলো, তো আমি আন্দোলনের সঙ্গে প্রথম থেকেই যুক্ত আছি আরজি করে ব্যাপার নিয়ে। আপনারা কি করছেন এখন? কি নবান্নে যাবেন না কি ভাবছেন? হ্যাঁ, আমাদের বলা হয়েছে আমাদের যাওয়া হবে, কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গে যেহেতু অনেকগুলো রিপ্রেজেন্টেটিভ কলেজ এই আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত আছে, তো আমাদের অন্তত 30 জনের একটা প্রতিনিধি টিমকে আমাদের যেতে দিতে হবে।